আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। ২০১৬ সালের এই দিনে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় গ্রামের বাড়ি কাপাসিয়া পাইলট হাই স্কুল মাঠে কোরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণসভা এবং দলীয় নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আসম হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর ৪ আসন কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। পরবর্তী বছর অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলেও তা বহাল থাকে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাঙ্গুনিয়া থেকে প্রেসিডেন্টের মরদেহ ঢাকায় নিয়ে আসেন হান্নান শাহ। তিনি ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১/১১-র কঠিন সময় বেগম খালেদা জিয়া ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে হান্নান শাহ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওই সময়ে গণমাধ্যমের সামনে এসে সাহসী কণ্ঠে কথা বলে দেশ বিদেশের দলের নেতাকর্মীদের দৃষ্টি কাড়েন এই বর্ষিয়ান নেতা। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ।